তাহলে সবাই বলেন আল্লাহর রহমত আমরা পাচ্ছি কিনা? একটু জোরে সবাই, একটুকুন মাইকের আওয়াজ যাচ্ছে সবাই। আল্লাহর রহমত আমরা পাচ্ছি কিনা? সুস্থভাবে পাচ্ছি কিনা? এখন অনেকের অভিযোগ থাকতে পারে যে এই বেলা বেশি পায়, এই বেলা কম পায়। শুনেন, যার যার কর্ম অনুযায়ী আল্লাহ তাকে রহমত দান করে। কথা বুঝতে পেরেছেন? এই যে রহমত দান করেন, যেমন মাহফিলের মধ্যে কবর বিতরণ হয় না, কি বলে? মাহফিলের মধ্যে কবর বিতরণ হয় না, হয় কিনা? ঋতিকের মালিককে। কিন্তু কোন এক মাহফিল কমিটির লোকরা তো কবর বিতরণ করে, কি বলে? করে তো, কিন্তু রিজিকের মালিককে। অনুরূপ ভাবে রহমতের মালিককে, কিন্তু রহমত বন্টন করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান তো থাকতে হবে, থাকতে হবে কি হবে না? কারণ বলবে যে রসুল তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর ভালো কথা, বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রহমত বিতরণ করেন। কবরের মধ্যে রাখার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে রাতকে রিসিভ করেন। এই ক্ষমতা আল্লাহ রাসূলকে কে দিয়েছে? অস্বীকার করলে ঈমান থাকবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলেন কিনা? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে বলেন কিনা? এটার অর্থ হচ্ছে রসুলের হাতে এই লাশকে দিলাম। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি করে? কবরের লাশ পিঠ লাগার আগে তিনি আল্লাহর কুদরতি ক্ষমতা, যে আল্লাহ তাআলা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা যে আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন, সেই ক্ষমতা বলে তিনি রিসিভ করেছেন। কথা বুঝতে পেরেছেন? যার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন শফিউল মুজনিবিন। দুনিয়াতেও তিনি আছেন, কবরও তিনি রিসিভ করেন, আবার হাসরের ময়দানে তিনি আমাদের সুপারিশ করেন। এই ক্ষমতা আল্লাহ রাসূলকে কে দিয়েছে? উচ্চ স্বরে সবাই বলে আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই ক্ষমতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কে দিয়েছে?